যে কোনো মৃত্যু মানুষকে অনেক কষ্ট দেয়, যে কোনো মৃত্যু মানুষকে অনেক পীড়া দেয়। তবে বাংলাদেশের সীমান্তবর্তী এরিয়াগুলোতে যখন মৃত্যুর ঘটনা প্রতিনিয়ত ঘটে, তখন এগুলিকে নিছক শুধু মৃত্যু বলা যাবে না, এগুলি একদম পরিকল্পিতভাবে করা হয়, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। 5ই অগাস্ট ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে যে নতুন সরকার গঠিত হয়েছে এবং ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের মুখে ভারতে পলায়নরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন অবস্থান করছেন, এতে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক এখন তলানিতে। সেই সুযোগটিকে কাজে লাগিয়ে ভারতীয় বাহিনী অর্থাৎ ভারতীয় বিএসএফ সীমান্তবর্তী এরিয়াতে এখন বাংলাদেশের সাধারণ মানুষকে গুলি করে হত্যা করছে। এমনই একটি নৃশংস দুঃখজনক ঘটনা ঘটেছে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মৌলভীবাজার এবং এই মৌলভীবাজার জেলার উলাউড়া থানার শরীফপুর গ্রামের লালারচক সীমান্তবর্তী এরিয়াতে একটি জলাশয়ের কাছে বাংলাদেশের কিশোরী স্বর্ণা দাস যখন গিয়েছিল, সে যাওয়া মাত্রই বিএসএফ এর ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর উপস্থিতি টের পায় এবং যেই মাত্র সে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ এর অবস্থান বুঝতে পারে, তাদেরকে সে রিকোয়েস্ট করে যে প্লিজ আপনারা আইনের মাধ্যমে যা হয় করেন। কিন্তু সেদিন 13 বছর বয়সী এই স্বর্ণা দাসের কথা কর্ণপাত করেনি বিএসএফ বাহিনী। তার দিকে বন্দুক তাক করানোর সাথে সাথেই সে ভয়ে উল্টো দিকে যখন দৌড় দিচ্ছিল, ঠিক তাকে সেই সময়ে গুলি করে এই বর্বর বিএসএফ বাহিনী। 13 বছরের কিশোরীকে পিছন থেকে গুলি করে, এমন ভাবে গুলি করে যে গুলিটি সামনের দিক থেকে তার ডান পাশ দিয়ে বের হয়ে যায়। এই খবর শোনার পর তার মা যখন এসে মেয়ের লাশটি ধরে টানছিল হাত ধরে, তখন কিছু দূর যাওয়ার পর মেয়েটা বলছিল, মা আমি বাঁচবো না, আমি বুঝে গেছি, তুমি নিরাপদ স্থানে চলে যাও, নইলে তারাও তোমাকে মেরে ফেলবে। একজন মা সেদিন নিশ্চিত মৃত্যুর কথা ভেবে তার মেয়েটাকে ফেলে সে চলে আসে। ভাবা যায় আমরা স্বাধীন দেশের একজন মানুষ, আমার সীমান্তে এসে বিএসএফ এভাবে গুলি করে মানুষ হত্যা করে চলে যাবে। এইভাবে একজন 13 বছরের শিশুকে হত্যা করতেও বিএসএফ এর বুক কাঁপেনি। বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার ভারতীয় দূতাবাসে তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়েছে এবং অফিসিয়ালি লেটার দেওয়া হয়েছে এবং এর যথাযথ কারণ নিরূপণ করে এর সদুত্তর জানতে চেয়েছেন। আমরা আগামী দিনে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিনীত অনুরোধ করব, সীমান্তবর্তী এরিয়াগুলোতে এখন থেকে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনীকে আরো বেশি ডেপ্লয়েড করতে হবে এবং চোখে চোখ রেখে তাদের সাথে কথা বলতে হবে। সময় এসেছে তাদেরকে আইনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করার। এইভাবে একজন 13 বছরের কিশোরী স্বর্ণা দাসের মৃত্যু আমাদেরকে যেন সজাগ করে দিয়ে যায়, আগামী দিনে যেন আর কোনো নতুন করে সীমান্তে প্রাণ না যায়। সবাই ভালো থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।